কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, সে যেন আমাকে অনুসরণ করে, কারণ আমাকে অনুসরণ করার মাধ্যমেই রয়েছে আল্লাহ তাআলাকে ভালোবাসা। যারা আল্লাহ রাসূলের সুন্নতকে অনুকরণ করে না, যারা মুখের মধ্যে দাড়ি রাখে না, যারা নিজের লেবাসকে রাসূলুল্লাহর লেবাসের সঙ্গে মিল রেখে পরিধান করে না, তারা রাসূলুল্লাহকে ভালোবাসে না। কিন্তু বড় আফসোস, আজকে আমাদের সমাজে, আমাদের জামানায় কিছু মানুষ রয়েছে যারা বছরে একদিন আসে, এই একদিনে রাসূলুল্লাহর ভালোবাসাকে জাহির করে তারা বলে যে আমরা সুন্নি মুসলমান। কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন তহমত দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন গালিমন্দ করা হয়, মিথ্যা শিকায়াত করা হয়, তখন তারা গর্তের মধ্যে ঢুকে থাকে। আমি বলবো, রব্বে কাবার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে নিজের রক্ত ঝরাতে চায় না, তারা রাসূলুল্লাহর সুন্নতের অনুসারী না, তারা রাসূলুল্লাহর মহব্বত করে না। আর যারা রাসূলুল্লাহকে মহব্বত করতে পারে না, তারা আল্লাহকেও মহব্বত করে না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সকল কিছু রাসূলকে চিনছে, আপনি আমি রাসূলকে চিনি নাই। পাহাড় রাসূলকে চিনছে, রাসূলের পক্ষে পাহাড় সাক্ষ্য দিছে। নদী নালা খাল বিল গাছপালা পাহাড় পর্বত নবীকে চিনছে, মানুষ নবীকে চিনে নাই। দুনিয়ার সকল প্রকার মাখলুক রাসূলের প্রেমে হাবুডুবু খাইছে। নবী আসার আনন্দে, নবী পাওয়ার আনন্দে আত্মহারা হয়ে গেছে। আফসোস, আমাদের মানুষ হয়ে দুনিয়ার সবচেয়ে খাঁটি মাখলুক হয়ে, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করলাম, আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষিত হবার পরেও নবী চিনলাম না। পাহাড় নবী চেনে, মানুষ নবী চেনে না। গাছ নবী চেনে, মানুষ নবী চেনে না। নদী নবী চেনে, মানুষ নবী চেনে না। কায়নাতের সকল মাখলুকাত নবীরে চিনে, আপনি আমি মানুষ নবীকে চিনি না। প্যারা মুহতারাম হাজিরিন, মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একত্রিত হয়ে আছে। নবী আসছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চতুর্দিক দিয়ে ঘিরে ধরেছেন রাসূলের নুরানি চেহারা দেখার জন্য, রাসূলের জবানে মুবারক থেকে নিঃসৃত কথাগুলোকে শোনার জন্য। দূর দেশ থেকে বেদুইন কাফের মুশরিক একজন ওই একত্রিত সাহাবীর দৃশ্য দেখে একত্রিত জায়গায় আসছে। বেদুইন কাফের মুশরিক সাহাবীদেরকে জিজ্ঞাসা করে বলে, ভাই তোমরা এই জায়গার মধ্যে একত্রিত হয়ে কি করো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বেদুইন কাফের মুশরিককে ডাক দিয়ে বলে, ভাই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তাশরীফ আনছে। তার নুরানি চেহারা দেখি, তার জবান থেকে নিঃসৃত কথাগুলো আমরা শুনি। বেদুইন কাফের মুশরিক বলতেছে, ইনি যে নবী তার সত্যতা প্রমাণ করতে হবে। সাহাবায়ে কেরামের ভিড় ঠেলে ঠেলে বেদুইন কাফের মুশরিক নবীর কাছাকাছি চলে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ
আপনি যে নবী তা প্রমাণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে কিভাবে প্রমাণ করব যে আমি নবী? তো ওই সময় তৎকালীন যুগে গুই সাপ খাওয়ার একটা রেওয়ায়েত ছিল, প্রথা ছিল। তো বেদুইন কাফের জঙ্গল থেকে গুই সাপ ধরে নিয়ে আসছে। মরা গুই সাপ নিয়ে আসার পরে বলতেছে, আমার বস্তার ভিতরে মরা গুই সাপ আছে, এই গুই সাপ যদি আপনাকে নবী বলে সাক্ষ্য দেয় তো আমি আপনাকে নবী হিসাবে গ্রহণ করব। মরা গুই সাপ যদি সাক্ষ্য না দেয় তো আমিও আপনাকে নবী বলে ঘোষণা করব না। তো নবী বলছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। বেদুইন কাফের মুশরিক থলে থেকে মরা গুই সাপটা জমিনের মধ্যে ফেলাই দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা গুই সাপের দিকে তাক করে বলছে, ইয়া আইয়ুহাদ দাব। মরা গুই সাপকে ডাক দিয়ে বলছে, হে দাব, হে গুই সাপ। গুই সাপকে ডাক দিতে দেরি হয়েছে, রহমাতুল লিল আলামিন গুই সাপকে ডাক দিতে দেরি করছে। মরা গুই সাপের আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিতে দেরি করে নাই। মরা গুই সাপের আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে। মরা গুই সাপ বলতেছে, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবী। আমি গুই সাপ আপনাকে সাক্ষ্য প্রদান করলাম, আপনি আখিরুজ জামান শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। মরা গুই সাপ নবীরে চেনে, পাহাড় নবীরে চেনে, আসমান নবীরে চেনে। আফসোস আপনি আমি মানুষ হইয়া নবীরে চিনি না। এমন দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অবাক হয়ে গেছে। বেদুইন কাফের মুশরিক জায়গায় বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নবীর আদর্শ আপনি আমি গ্রহণ করতে পারি নাই। এ নবীর দেখানো পথে আপনি আমি চলতে পারি নাই। এ নবীর পথকে আপনি আমি গ্রহণ করতে পারি নাই। যে নবীর পথে রয়েছে হেদায়াত, যে নবীর পথে রয়েছে আলো, যে নবীর আদর্শে মানুষ আদর্শিত হলে প্রকৃত মানুষ বিবেচিত হয়। দয়ার নবী কেমন ছিলেন, তার চরিত্র কেমন ছিল, তিনি কত দয়ালু নরম দিলের মানুষ ছিল। একবার গ্রাম্য এক সাহাবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন ভিক্ষা চাওয়ার জন্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে আছে, একটা খসখসে চাদর পরে। গ্রাম্য সাহাবী নবীজির কাছে হাত দুইটা বাড়াই দিছে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, আপনি আমাকে কোনো কিছু দান করুন। নবীজির কাছে কেমনে চাইছে? নবীজি খসখসা একটা চাদর পরা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খসখসা চাদরটা দিয়ে টান মেরেছে। তো খসখসা চাদর টানার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা মুবারকের চামড়া ছিঁড়ে গেছে। ও প্যারে মুহতারাম হাজিরিন, কোন ভিক্ষুক যদি আপনার কাছে আমার কাছে আইসা আপনার আমার চাদর টান দিয়ে আপনার গলার চামড়া ছিঁড়ে ফেলে, বলেন তো আপনারা কি ওই ভিক্ষুককে ভিক্ষা দিবেন নাকি পিটানি দিবেন? অবশ্যই পিটানি দিবেন। তার কপালে তো ভিক্ষা জুটবে না, জুটবে তো পিটানি। আমার রাসূলের আদর্শ কত ছিল! রাসূল ছিল রাহমাতাল লিল আলামিন, রাসূল ছিল মানব জাতির জন্য আদর্শ, রাসূল ছিল মানব জাতির জন্য মডেল, রাসূল ছিল মানব জাতির জন্য মাইল ফলক। মানুষ যখন রাসূলুল্লাহকে ফলো করবে, অনুকরণ করবে, আল্লাহ বলে যে ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসে ওই ব্যক্তি আমাকে ভালোবাসে। নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠের উপর থেকে একটা মুস্কি হাসি দিছে।
রাসূলের আদর্শ কত সুন্দর, রাসূলের চরিত্র কত সুন্দর। আমরা যদি আমাদের জীবনকে রাসূলের আদর্শে আদর্শিত করতে পারি তাহলে আমরাও কামিয়াবি। কিন্তু বড় আফসোস, আমরা আজকে রাসূলের সুন্নতকে পছন্দ করি না, কিন্তু মুখে আমরা বলি আমরা রাসূলকে ভালোবাসি। নবীজি বলেন না 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 না, যারা মুখে আমাকে বলে আমাকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে না। তাহলে কে আমাকে ভালোবাসে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমার নবীকেই ভালোবাসে, যে আমার নবীর সুন্নতকে ভালোবাসে সে আমার নবীকেই ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে নবীজি বলেন সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আমরা মুখে বলি আল্লাহ তোমাকে ভালোবাসি, আমরা বলি আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ ভালোবাসার জন্য, ভালোবাসা নির্ণয় করার জন্য আয়াত নাজিল করে দিয়েছেন মানুষের সামনে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, সে যেন আমাকে অনুসরণ করে। কারণ আমাকে অনুসরণ করার মাধ্যমেই রয়েছে আল্লাহ তাআলাকে ভালোবাসা। যারা আল্লাহ রাসূলের সুন্নতকে অনুকরণ করে না, যারা মুখের মধ্যে দাড়ি রাখে না, যারা নিজের লেবাসকে রাসূলুল্লাহর লেবাসের সঙ্গে মিল রেখে পরিধান করে না, তারা রাসূলুল্লাহকে ভালোবাসে না। কিন্তু বড় আফসোস, আজকে আমাদের সমাজে, আমাদের জামানায় কিছু মানুষ রয়েছে যারা বছরে একদিন আসে, এই একদিনে রাসূলুল্লাহর ভালোবাসাকে জাহির করে তারা বলে যে আমরা সুন্নি মুসলমান। কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন তহমত দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন গালিমন্দ করা হয়, মিথ্যা শিকায়াত করা হয়, তখন তারা গর্তের মধ্যে ঢুকে থাকে। আমি বলবো রব্বে কাবার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে নিজের রক্ত ঝরাতে চায় না, তারা রাসূলুল্লাহর সুন্নতের অনুসারী না, তারা রাসূলুল্লাহর মহব্বতকারী না। আর যারা রাসূলুল্লাহকে মহব্বত করতে পারে না, তারা আল্লাহকেও মহব্বত করে না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।